গ্রামগঞ্জে ঘাসের উপরে শিশিরটা না দেখতে পারলেও শহরে কিন্তু এই রুমের টেবিলের উপর কি সুন্দর গুটি 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 শিশির পরে বইরে রয়েছে। আর দেখেন গতকালকে বিকালে কাপড় চোপড় শুকাতেছিলাম, হ্যাঁ কিন্তু মুই নি নেই, তাই বেন্যের সময় আজকে ছাদে আইয়া দেখি যে এই কাপড় চোপড় এখনো ছাদে বইয়ে হুগাইতে আছে। মূলত বাচ্চারা একটু সকালের হালকা মিষ্টি রোদটা খাওয়ানোর ফানে ছাদে নিয়ে এসেছি, তাই ভাবলাম যে নাস্তাটাও নিয়ে যাই, পোলা একটু বই বই খাইবে না। কি সুন্দর একটা বাতাস, মাসাল্লাহ একাল এত সুন্দর একটা ওয়েদার দেখে কিন্তু গ্রামের কথা আমার মনে পড়ে গেছে। গতকালকে মুখো এই ছাদটা ডালাই দেওয়া হয়েছে, তাই পানি দেওয়া হয় না, আজকে আমি আবার একটু পানি দিতে আসলাম। আর ওই প্লেনে মোরে হাই দিতে আসিল, তাই প্লেনের ভিডিও করতে যাইয়া কত সুন্দর একটা সকালের সূর্যটা আমি ক্যামেরায় ক্যাপচার করলাম। হেয়ে পর একটু কম্বলটা আজকে রোদ্দুরে দিয়ে দিলাম। কম্বলটা কয়েকদিন পর পর রোদ্দুরে না দিলে ভালোই লাগে না। কম্বলটা মূলত টেবিলের উপর রাখবো, হেরফানে কিন্তু নিষিদ্ধ ভালো হয়ে একটু মুছতে নিলাম ন্যাকড়া দিয়ে। এই কম্বলটা মাঝে মাঝে একটু রোদ্দুরে দিলে কিন্তু একটু গরম গরম হয় আর ভালো লাগে। হেপর সকালবেলা কিন্তু আর নাস্তা খাইতে আইসি, ডিম কিন্তু মোর খাওয়াই লাগবে, কারণ এই শীতের মধ্যে ডিম না খাইলে বুঝছেন কয়দিন পর পর মুই একালে শীতে জন্মে যাই। কমলাটা কিন্তু অনেক বেশি ঠান্ডা আসছিল, হেরফানে কিন্তু আমি পাউ দিয়ে গরম হারা ফানে কম্বলের মধ্যে ঢুকিয়ে